হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সামনে একটি খুব খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি। সেটি দেখতে পাচ্ছ ডব্লিউপির ভ্যাকান্সি 2024 এর টোটাল বিষয় নিয়ে। 2016-র পর ডব্লিউপি কনস্টেবলে প্রথমে মাঠ, তারপরে পরীক্ষা, এটা আবার হতে চলেছে। এখানে টোটাল ভ্যাকান্সি হচ্ছে 12,000। এই 12,000 ভ্যাকান্সিতে কি থাকছে, কি থাকছে না, পুরো বিষয়টি আমি আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, তাহলে তোমরা এই 12,000 ভ্যাকান্সির পুরো ডিটেলস জেনে যাবে। আপকামিং এই ডব্লিউপি 12,000 ভ্যাকান্সি, যারা গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশান নিচ্ছ তাদের কাছে একটি খুশির খবর। তাই তোমরা এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, তাহলে জানতে পারবে এই ডব্লিউপি কনস্টেবলে 12,000 ভ্যাকান্সিতে কি 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 বিষয় চেঞ্জ হয়েছে, কি কি বিষয় রয়ে গেছে, সেই সব ডিটেলস। ডব্লিউপি কনস্টেবল 12,000 গুরুত্বপূর্ণ ধামাকা সকলের জন্য। 12,000 কনস্টেবল, এটি সত্যির একটি আনন্দের বিষয়। গভর্নমেন্ট জব যারা প্রিপারেশন নিচ্ছে তাদের কাছে এই গুরুত্বপূর্ণ সুখবর, জীবনের সেরা প্রস্তুতি নেওয়ার সময় এসে গেছে। হাতে আর বেশি সময় নেই কিন্তু তোমাদের কাছে। পুলিশের সকল রিক্রুটমেন্ট ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা 30 বছর করা হয়েছে। সেক্ষেত্রে এসসি এসটি যারা রয়েছে তাদের নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পেয়ে যাবে। এবং রিক্রুটমেন্ট প্রসেসে এসেছে কিন্তু অনেক পরিবর্তন। দ্রুত নিয়োগের লক্ষ্যে এই নিয়োগের ক্ষেত্রে এই প্রসেসটা এসেছে। লক্ষ্য পূরণের নিয়ম অনুযায়ী একটাই পরীক্ষা কিন্তু এবার হতে চলেছে, এটা তোমরা সবাই জেনে গেছো। এবার কিন্তু একটা পরীক্ষা হতে চলেছে, এটা নোটিফিকেশান দিয়েই তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে যে একটাই পরীক্ষা রয়েছে। আগে পরীক্ষা হতো, প্রিলি হতো, তারপরে মেন হতো, তারপরে মাঠ হতো, এভাবে একটা প্রসেস ছিল, তারপরে মেডিকেল হতো। কিন্তু এবার আবার সেই পুরনো 2016-র আগে যেমন হয়েছে, প্রথমে মাঠ, তারপরে একটাই পরীক্ষা, শেষে ইন্টারভিউ, এর মাধ্যমে রিক্রুটমেন্ট প্রসেস হতে চলেছে কিন্তু এবার 2024 সালে। চাকরি পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছ, বিশেষ করে পুলিশের, তাদের কাছে খুবই একটি খুশির খবর। প্রতিটি ক্ষেত্রে কিন্তু ইডব্লিউএসদের জন্য 10% করে সংরক্ষণ থাকবে। এটা আগেও ছিল, এখনও থাকবে। পুরো রিক্রুটমেন্ট প্রসেসটি 11 থেকে 12 মাসের মধ্যে কিন্তু সম্পূর্ণ হতে চলেছে, বা তার আগেও হতে পারে কিন্তু। কারণ এই রিক্রুটমেন্টটি এতটাই সরকার একটু তোড়জোড় করছে, তাতে খুব কম সময়ের মধ্যে রিক্রুটমেন্টটি একদম কমপ্লিট করে ফেলবে। এই ট্রেনিং পিরিয়ডেও কিন্তু পরিবর্তন করা হয়েছে। এই রিক্রুটমেন্টটা হওয়ার পরে যে ট্রেনিং হবে, সেই ট্রেনিংয়েও কিন্তু পরিবর্তন করা হয়েছে। সেই 6 মাসের ট্রেনিং থাকে এই আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশে, সেই ট্রেনিংয়েও বদলে সময় কিছুটা কমানো হতে পারে, সেটা সম্ভাবনা রয়েছে এবং হতেও পারে। মার্চ মাস থেকে কিন্তু ফর্ম ফিল আপের পোর্টাল খুলে যাবে। আমাদের যে অফিসিয়ালি ওয়েবসাইট রয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের ডব্লিউপির, তার যে একটি পোর্টাল রয়েছে, সেটি কিন্তু মার্চ মাস থেকে খুলে যাবে। পুলিশের এই নতুন বিজ্ঞপ্তিগুলো ফেব্রুয়ারি মাসের শেষ অথবা মার্চ মাসের শুরুতে প্রকাশিত হতে চলেছে। মার্চ মাস থেকে সকলের ফর্ম ফিল আপও করতে পারবে। মার্চ মাস থেকে কিন্তু আমাদের এই ডব্লিউপির যে পুরো প্রসেসটা কিন্তু শুরু হতে চলেছে মার্চ মাসেই। তাই তোমরা কিন্তু প্রিপারেশান নিতে সকলেই প্রস্তুতি নিতে শুরু করো, আর হাতে কিন্তু সময় খুবই অল্প রয়েছে। শেষে একটি বিষয় আমি আলোচনা করছি তোমাদের সামনে, সেটা যে পুলিশ পরীক্ষার সফলতা পেতে কিন্তু মাঠ এবং পড়াশোনা দুটোতেই কিন্তু এখন থেকেই প্রস্তুতি নিতে হবে সমানভাবে। কোনোটাতে কিন্তু অবহেলা করা যাবে না। কারণ এর আগে কিন্তু এক্সাম আগে হতো, তার জন্য কিন্তু পরীক্ষার জন্য প্রিপারেশান সকলে নিতে, মাঠ হয়তো সেভাবে গুরুত্ব দিতে না। কিন্তু এখন মাঠ এবং পরীক্ষা দুটোর জন্য কিন্তু সমানভাবে প্রিপারেশান নিতে হবে। এটি কিন্তু সত্যি এবার 2024-এর রিক্রুটমেন্টে কিন্তু এই বিষয়টা কিন্তু অবশ্যই তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে। গুরুত্বপূর্ণ আরও একটি কথা হচ্ছে, নোটিফিকেশান তারপর পড়াশোনা করবে, নোটিফিকেশান বের হবে তারপরে পড়াশোনা করবে, এই মানসিকতা কিন্তু এবার থেকে দূর করতে হবে। কারণ সকলেই এবার এই 12,000 ভ্যাকান্সিতে ঝাঁপিয়ে পড়েছে, তাই প্রস্তুতিটাও নিতে হবে সেইভাবে। এবার মাঠ আগে হবে, সেই 2016-র আগে যেমন পদ্ধতি ছিল, তাই মাঠ এবং পরীক্ষার জন্য সমানে প্রস্তুতি নিতে হবে, তাহলে সফলতা কিন্তু তোমরা পেয়ে যাবে। তাই আমি একটা কথা লাস্টেই বলতে চাই, কারণ এখন থেকে তোমরা প্রস্তুতি নিতে শুরু করো। মাঠ এবং পরীক্ষা দুটোরই কিন্তু গুরুত্ব এবার রয়েছে। তাই মাঠ এবং পরীক্ষা সমানভাবে তোমরা প্রস্তুতি নিয়ে নাও, তাহলে কিন্তু তোমরা সফলতা পাবে। কারণ এবার কিন্তু কম্পিটিশান অনেকটা বেড়ে গেছে গতবারের থেকে, এবং তারও আগে থেকে যেসব এক্সামগুলো ডব্লিউপিতে হতো সেগুলোতে কিন্তু কম্পিটিশান একটু হয়তো কম ছিল, কিন্তু এবার কিন্তু কম্পিটিশান একদম হাই।
তাই কাট আপও কিন্তু মেন্সের জন্য কিন্তু 70+ যেতে পারে এবং ওমেন্সের জন্য কিন্তু 60+ যেতে পারে। তাই তোমরা পড়াশোনাটা সেইভাবেই কিন্তু তোমাদেরকে নিতে হবে। তো ধন্যবাদ, তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে এবং তোমরা এই চ্যানেলের মাধ্যমে থাকবে, তাহলে প্রত্যেকটি আপডেট তোমরা পেয়ে যাবে আপকামিং যে এক্সামগুলো রয়েছে। ধন্যবাদ।